ভারী বৃষ্টিপাতের জের ফুসছে আলিপুরদুয়ারের একাধিক নদী। বিপদসীমার ওপর দিয়ে বইছে সঞ্জয় নদীর জলস্তর। ভারী বৃষ্টিপাতের জের বিপদসীমার ওপর দিয়ে বইছে সঞ্জয় নদীর জলস্তর। প্রবল স্রোতে ডাইভারশন ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন আলিপুরদুয়ার ফালাকাটা জাতীয় সড়কে। ফলে দুর্ভোগের শিকার এসএসসির পরীক্ষার্থীরা। আজ এসএসসি এসএলএসটির একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষা। প্রাণের ঝুঁকি নিয়েই পরীক্ষায় দিতে আসছেন পরীক্ষার্থীরা। বেগ পেতে হচ্ছে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে। জীবনের ঝুঁকি নিয়ে অসমাপ্ত ব্রিজের ওপর দিয়েই যেতে হচ্ছে পরীক্ষার্থীদের। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। প্রতিনিধি বিশ্বজিৎ চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, কি পরিস্থিতি এখনো সেখানে? এখনো কিন্তু নদীর জল কমেনি, কারণ ভুটানে প্রবল বর্ষণ হয়েছে এবং গত রাতে কিন্তু ডুয়ার জুড়ে ভারী বৃষ্টি হয়েছে। সেই কারণে এই নদীগুলো তো বেশ প্রায় সবগুলো নদীতে জলস্তর বেড়েছে। কিন্তু এই যে সঞ্জয় নদী, শিলবাড়ি হাটের সঞ্জয় নদী, এই নদীর উপরে যেহেতু মহাসড়কের কাজ চলছে, পাশে একটা ডাইভারশন তৈরি করা হয়েছিল, যার উপর দিয়ে কিন্তু অস্থায়ীভাবে গাড়ি ঘোড়া চলাচল করছিল। এবং গত রাতে এই জল বাড়ার ফলে কিন্তু ডাইভারশনটি ভেঙে যায় জলের স্রোতে, এবং মানুষ কিন্তু এই ফালাকাটা থেকে আলিপুরদুয়ারের যে যোগাযোগ ব্যবস্থা সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। এখনো কিন্তু সেখানে জল রয়েছে এবং পাশে যে নির্মীয়মান সেতু তৈরি হচ্ছে, সেই সেতুর উপর দিয়ে কিন্তু প্রাণ হাতে করে কিন্তু বেশ কিছু পরীক্ষার্থী পার হয়ে এই এসএসসি পরীক্ষার্থীর কেন্দ্রে কিন্তু এসছে পরীক্ষার্থীরা। আচ্ছা, ধন্যবাদ বিশ্বজিৎ। স্থানীয় এবং পরীক্ষার্থীরা যারা, তাদের তো এই সমস্যায় পড়তে হচ্ছেন, কি বলছেন এই সমস্যার সম্মুখীন হয়ে তারা, শোনাবো। আমাদের শিলবাড়ি হাট হাই স্কুলে পরীক্ষা চলছে, ছাত্রদের খুব অসুবিধা হচ্ছে। কি করে আসবে ছাত্ররা? সম্পূর্ণ তো যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। কোম্পানির লোক, প্রশাসনের লোক আসেনি। রাস্তাঘাট যোগাযোগ একদম সম্পূর্ণ, ফালাকাটা থেকে পলাশবাড়ি পর্যন্ত একদম বন্ধ, যাতায়াত বন্ধ। ছাত্ররা কি করে আসবে? আজকে পলাশবাড়িতে একটা হাই স্কুল রয়েছে, তো এখানে এসএসসি পরীক্ষা আছে। তো আজকের যে ব্রিজ হয়েছে কমপ্লিট হয়নি কোনো রকম। এদিকে আমাদের পুঁথিমারিতে অবস্থা খুব খারাপ। পরীক্ষা যারা দিবে বা দিচ্ছে তারা খুব ব্যস্ততা হয়ে আছে, কোন দিক দিয়ে আসবে, কোন দিক দিয়ে যাবে। যে অবস্থা জল তো দেখাই যাচ্ছে। প্লাস হচ্ছে আমাদের এই শ্মশান পলাশবাড়িতে পূর্ব কাঁঠালবাড়ি অঞ্চলে 1 নম্বর একটাই শ্মশান আমাদের। যে অবস্থা দেখছেন তাতে মনে হয় দেয়াল সব পড়ে যাবে একটু পরেই। কিছু বলতেছে না, আমাদের ওয়ালটা এখনও পড়ে যাবে মনে হচ্ছে। ঠিক আছে, এখন অব্দি ওরা বলছে হ্যাঁ করে দেবো, এখনও কোনো কিছু বলতে কিছু। আমাদের দিকে পরীক্ষা, এসএসসি পরীক্ষা হওয়ার দিকে এখনও লোক স্টুডেন্ট যারা তাদের কোনো ব্যবস্থা রাখে। কী করে আসবে, কী করে পরীক্ষা দেবে? লোক রাস্তাঘাট চেনে না, কেউ বলছে মেজবিল দিয়ে, শালকুমার দিয়ে আসার কথা। সবাই তো রোড চেনে না। এবার না টোটো যাচ্ছে, না অটো যাচ্ছে, না গাড়ি যাচ্ছে, কীভাবে করে পরীক্ষা দেবে? সে একমাত্র খুবই দুর্ভোগ অবস্থা আমাদের। ছিলই না, টোটো করে 3খানা টোটো চেঞ্জ করে রেলিং বেয়ে এখানে আসা হবে। মানে ব্রিজটাতে ভাঙা, জল চলছে, রেলিং বেয়ে রড ধরে উঠে তারপরে আসলেন এখানে। প্রায় 1.5 ঘন্টা লাগছে। হ্যাঁ, 30 কিলোমিটার উপরে রাস্তা। আচ্ছা, কিলোমিটার। আর সেখানে তো ধরুন ওই 40 কিলোমিটারের উপর।